আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি। আমাদের ফোনটি অটোমেটিক অন অফ হতে থাকে। তো এই প্রবলেমটি কেন হয়ে থাকে এবং এই প্রবলেমের সলিউশন কি? সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন, কেননা এই ভিডিওতে কিন্তু আমি অনেকগুলোই সলিউশন দিয়েছি। তো আপনারা ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। একে, একে আমি আপনাদের সেটিংসও দেখাবো এবং সেটিংসে যদি কাজ না হয় তো আপনাদের কি করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেবো। ঠিক আছে? তো প্রথমত আমাদের ফোনে যদি একটা সেটিংস করা থাকে, সেই সেটিংসটা করা থাকলে আপনাদের ফোনটি একটি নির্দিষ্ট সময় অফ হবে এবং একটি নির্দিষ্ট সময় অন হবে। তো এই সেটিংসটিকে আপনারা বন্ধ করবেন কিভাবে? ঠিক আছে? যদি আপনাদের ফোনে করা থাকে, তো এটা আপনারা প্রথমত চেক করবেন। তো আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে একটি সার্চ বার দেখতে পাবেন। তো আপনার সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এবার আপনারা এখানে সার্চ করবেন পাওয়ার অন অফ লিখে, বা আপনারা অটো পাওয়ার অন অফ লিখেও সার্চ করতে পারেন, বা আপনার অটো অন অফ লিখেও সার্চ করতে পারেন। তো আমি পাওয়ার অন অফ লিখে সার্চ করছি। তো দেখুন পাওয়ার অন অফ। তো পাওয়ার অন অফ লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর এখানে দেখতে পাবেন শিডিউল পাওয়ার অন অফ। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনারা এখানে ২ টা অপশন দেখতে পাবেন। এক দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার অন টাইম। তো এই অপশনটি যদি আপনাদের অন থাকে আর এখানে যেই টাইমটি আপনাদের সেট করা থাকবে, সেই টাইমে আপনাদের ফোনটি সুইচ অন হবে। ঠিক আছে? তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অফ টাইম। এই অপশনটি যদি আপনাদের অন থাকে আর এখানে যেই টাইমটি সেট করা থাকবে, সেই টাইমে আপনাদের ফোনটি অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। তো আপনারা এখানে এসে চেক করবেন যে এই দুটো অপশন আপনাদের অন করা রয়েছে কিনা। যদি অন করা থাকে তো আপনারা এখান থেকে অফ করে দেবেন। এরপর নেক্সট সেশন দেখানোর আগে একটা কথা বলে রাখি, আপনাদের ফোনে কিন্তু স্টোরেজ ফুল হওয়ার কারণেও কিন্তু আপনাদের ফোনটি সুইচ অফ এবং সুইচ অন হতে পারে। কেননা কি হবে, আপনাদের ফোনে যখন স্টোরেজ ফুল হয়ে যাবে তো আপনাদের ফোনটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আর কোনো কাজ করতে হবে না। আপনারা যখন কোনো প্রেশার দেবেন আপনাদের ফোনে, আপনারা ধরুন আপনাদের ফোনে কোনো কাজ করছেন, তো সেই কাজটি করার জন্য আপনাদের ফোনের স্টোরেজের দরকার হবে। সেই স্টোরেজটা যখন পাবে না তখন কিন্তু আপনাদের ফোনটি সুইচ অফ হবে। সুইচ অফ হয়ে সুইচ অন হবে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর ওপরে এখানে ৩ টে ডট দেখতে পাচ্ছেন, তো আপনি ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন স্টোরেজ। তো আপনার স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর এখানে আপনারা চেক করবেন আপনাদের ফোনে কত জিবি স্টোরেজ ফাঁকা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে ১৩.৩৭ জিবি স্টোরেজ ফাঁকা রয়েছে। এবার মিনিমাম কিন্তু আপনাদের ফোনে 5 জিবি স্টোরেজ ফাঁকা রাখতে হবে। তখনই কিন্তু আপনাদের ফোনটি স্মুথলি রান করবে এবং আপনারা যদি এই প্রবলেমটি ফেস করে থাকেন তো এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আপনারা কিন্তু ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর যে সমস্ত ভিডিও, ফটো আপনারা ইউজ করেন না, সেই সমস্ত ভিডিও, ফটোগুলোকে ডিলিট করে দেবেন। বা আপনারা চাইলে এখানে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপ। তো আপনারা ক্লিন আপে ক্লিক করবেন। তো ক্লিন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিন হচ্ছে। তো ক্যাশে ফাইল দেখতে পাচ্ছেন। যদি আপনারা ক্যাশে ফাইল ডিলিট না করে থাকেন অনেকদিন পর্যন্ত, তাহলে কিন্তু এখানে আপনারা দেখবেন যে ৫ জিবি কিন্তু ক্যাশে ফাইল থাকতে পারে। তো আপনারা এখান থেকে স্ক্যান করার পর এখানে ক্লিন আপে ক্লিক করবেন। তো ক্লিন আপে ক্লিক করলে কিন্তু ক্যাশে ফাইল এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার স্টোরেজ ফাঁকা হতে পারে। এছাড়া আপনাদের ফোনে যে সমস্ত এক্সট্রা ফাইল রয়েছে, যেগুলো আপনাদের প্রয়োজনীয়, সেই সমস্ত এক্সট্রা ফাইলগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। এরপর নেক্সট আপনাদের ফোনে যদি RAM ফুল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হতে পারে। তো তার জন্য আপনারা কি করবেন? আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। তো সার্চ বারে আপনারা মেমোরি এক্সটেনশন লিখে সার্চ করতে পারেন, বা আমি আপনাদের সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনি অ্যাডিশনাল সেটিংস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন মেমোরি এক্সটেনশন। তো আপনারা মেমোরি এক্সটেনশন এই অপশনে ক্লিক করবেন, বা আপনারা সার্চও করতে পারেন। ঠিক আছে? তো এই অপশনে ক্লিক করার পরে এবার এটা আপনাদের অফ থাকবে। তো এখান থেকে আপনারা এটা 2 জিবি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে রিবুটে ক্লিক করবেন। তো আপনাদের ফোনটি একবার সুইচ অফ হয়ে সুইচ অন হবে। ঠিক আছে? তো আমি এখন করছি না, কারণ আমি ভিডিও বানাচ্ছি। তো আমি এটা আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে? অনেক সময় কি হয়, আপনারা ধরুন আপনাদের ফোনে অনেক কাজ করছেন। তো আপনাদের ফোনে ধরুন RAM অনেক কম। আপনাদের ফোনে ধরুন ৪ জিবি RAM রয়েছে বা ৬ জিবি RAM রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ফোনে হেভি কাজ করেন, তো আপনাদের ফোনটি হ্যাং হতে পারে। তো আপনারা এখান থেকে মেমোরি এক্সটেনশন করে নেবেন। মানে আপনাদের RAM টা ২ জিবি বাড়িয়ে নেবেন। ঠিক আছে? এরপর এই সেটিংসটা করার পরে যদি আপনাদের ফোনে এই প্রবলেমটি সলভ না হয়, তাহলে হয়তো আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটি আপনারা যখনই ওপেন করছেন, তো আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হচ্ছে। তো সেই অ্যাপ্লিকেশনের প্রবলেম। ঠিক আছে? আপনাদের ফোনটি হয়তো অনেক পুরনো, তার জন্য কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে হ্যান্ডেল করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপডেট করে নিতে পারেন, বা আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে সেই অ্যাপ্লিকেশনটি ইউজ করা বন্ধ করতে পারেন, বা সেই অ্যাপ্লিকেশনের যদি লাইট ভার্সন থাকে তো আপনারা লাইট ভার্সন ইউজ করতে পারেন। তো এটা কিন্তু অনেক সময়
কোনো একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও হতে পারে। সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করলে দেখবেন যে আপনার ফোনটি হ্যাং হয়ে যাচ্ছে, আপনার ফোনটি হ্যাং হয়ে সুইচ অফ হয়ে সুইচ অন হচ্ছে। তো সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো আপনারা সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে দেবেন, সেটাই বেটার হবে। এরপর যদি আপনাদের ফোনে এই প্রবলেমটি সলভ না হয় তাহলে আপনারা কি করবেন? আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ফ্যাক্টরি রিসেট। তো আপনার ফ্যাক্টরি রিসেট লিখে সার্চও করতে পারেন। তারপর ফ্যাক্টরি রিসেট এই অপশনে ক্লিক করবেন। একটা কথা বলে রাখি, আপনারা যখন ফ্যাক্টরি রিসেট করবেন তো আপনাদের ফোনের প্রয়োজনীয় ডাটাগুলোকে কিন্তু আপনারা ব্যাকআপ করে নেবেন অন্য কোনো ডিভাইসে বা এসডি কার্ডে। তো আপনাদের ফোনে হয়তো অনেক কনট্যাক্ট রয়েছে, কনট্যাক্ট নাম্বার রয়েছে, সেগুলোকে কিন্তু আপনারা Google Drive এ ব্যাকআপ করে নিতে পারেন বা আপনারা অন্য কোনো ডিভাইসে বা আপনাদের যে সিম রয়েছে, সিমে কিন্তু আপনারা ব্যাকআপ করে নিতে পারেন। এছাড়া ফটো, ভিডিও এগুলোকে কিন্তু আপনারা ব্যাকআপ করে নেবেন। প্রয়োজনীয় সমস্ত ডাটা কিন্তু আপনারা ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করার পর আপনারা রিসেট ফ্যাক্টরিতে ক্লিক করবেন, ফ্যাক্টরি রিসেটে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন ইরেজ অল ডাটা। তো ইরেজ অল ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আপনাদের ফোনটি নতুন অবস্থায় যেরকম কিনেছিলেন সেরকম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের ফোন থেকে আপনারা যে সমস্ত জিনিসগুলো ইনস্টল করেছিলেন, ডাউনলোড করেছিলেন সমস্ত কিছু কিন্তু ইরেজ হয়ে যাবে। তো এই সেটিংসটি করার পরে যদি আপনাদের ফোনে প্রবলেম সলভ না হয় তো সেই ক্ষেত্রে হতে পারে আপনাদের ফোনটি কোথাও শর্ট হচ্ছে। আপনাদের ফোনে যে মাদারবোর্ড রয়েছে, মাদারবোর্ডের কোনো জায়গায় শর্ট হচ্ছে। তো আপনারা আপনাদের ফোনটিকে নিয়ে সার্ভিস সেন্টারে যাবেন বা আপনাদের আশেপাশে যদি কোনো ফোনের রিপেয়ারিং শপ থাকে তো সেখানে নিয়ে যাবেন। তারা আপনাদের ফোনটিকে খুলে আপনাদের ফোনের মাদারবোর্ডে কোথায় শর্ট হচ্ছে সেটা চেক করে কিন্তু ঠিক করে দেবে। আরেকটা কথা বলে রাখি, যদি আপনার ফোনে ব্যাটারিতে কোনো প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যখন আপনাদের ফোনটিকে সুইচ অন করবেন তো সুইচ অন করার সাথে, সাথে কিন্তু আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক সুইচ অন আর হবে না, ঠিক আছে? তো এরকম যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফোনের ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি Facebook পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।